যে সমস্ত মন্দিরগুলোকে মান্যতা দেয় সেই সমস্ত জায়গাতে এবং তাছাড়াও সাধারণ মানুষের গৃহে প্রত্যেকেই সাজিয়ে তুলবে এবং একেবারেই রাম যেদিন বনবাস শেষ করে 14 বছরের বনবাস শেষ করে যেদিন অযোধ্যায় ফিরেছিলেন সেদিন যেভাবে পুরো অযোধ্যা জুড়ে দীপাবলি মানানো হয়েছিল ঠিক একইভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে ওই দিনটাতে কিন্তু দীপাবলি মানানো হবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো কুচবিহারেও বিভিন্ন মন্দির বিভিন্ন যারা মন্দির প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ট্রাস্ট আমার কাছে এসেছিল, অনেকেই আমার কাছে সেখানে মন্দির বানিয়ে দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল এবং আমি যতটুকু পেরেছি আমার ক্ষুদ্র প্রয়াস, অত বৃহৎ আকারে হয়তো নয় অযোধ্যার মতন, কিন্তু রাম মন্দিরের ছোঁয়াটাকে সেখানে রেখেছি। যেমন যে পাথর দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে সেই পাথর দিয়েই আমরা তৈরি করবার চেষ্টা করেছি। কুচবিহার জেলায় 3টি মন্দিরের কাজ চলছে দ্রুততার সঙ্গে। 22 তারিখেই হয়তো একটির আমরা দেখতে পারবো, সেখানে রামলালার পূজন হবে এবং বাকিগুলো খুব তাড়াতাড়ি সেই মন্দিরগুলোতেও কিন্তু পুজো অনুষ্ঠিত হবে। আর যখন বিভিন্ন সময় এমনিতেই বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মাঝখানেও আমরা যারা হিন্দু সনাতনীরা রয়েছি আমরা সারা বছর ধরে কোনো না কোনো পুজোর সঙ্গে আমরা যুক্ত থাকি। গণেশ পুজো দিয়ে শুরু হয়, তারপরে দুর্গোৎসব হয়, শ্যামা পুজো হয়, রাস হয়, পরবর্তীতে লক্ষ্মী পুজো হয়, শিব পুজোর মাধ্যমে দোল উৎসবের মাধ্যমে বছরের শেষ হয়। তো তার মাঝখানে এবার আমরা যে রাম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে রাম নামের মাধ্যমে শেষ হয় সেই পুরুষোত্তম রামলাল্লার যে পুজো, সেই পুজোয় আমরা ব্রতী হব। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা প্রত্যেকেই আমরা জানি যে আমাদের জীবন জুড়ে রামের প্রভাব রয়েছে এবং সেই কারণেই কিন্তু আমরা এক কথায় বলতে পারি যে রামের পুজোতে বা রামলাল্লার মন্দির স্থাপনে এতটা আগ্রহ দেখাচ্ছি এবং সবাই মিলে অত্যন্ত আগ্রহের সঙ্গে আমরা অপেক্ষা করছি যে কবে সেই দিনটি আসবে, অর্থাৎ জানুয়ারির 22 তারিখ, এবং সেই দিন কি করে আমরা পুরো জেলাকে উৎসব মুখরিত পরিবেশ তৈরি করব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করছি, আসুন ওই দিনটিতে আমরা উৎসব মুখরিত পরিবেশ তৈরি করি এবং সেই সঙ্গে সঙ্গে ওই দিনটিকে উদযাপন করি। সনাতনীরা যে সমস্ত মন্দিরগুলোকে মান্যতা দেয় সেই সমস্ত জায়গাতে এবং তাছাড়াও সাধারণ মানুষের গৃহে প্রত্যেকেই সাজিয়ে তুলবে এবং একেবারেই রাম যেদিন বনবাস শেষ করে 14 বছরের বনবাস শেষ করে যেদিন অযোধ্যায় ফিরেছিলেন সেদিন যেভাবে পুরো অযোধ্যা জুড়ে দীপাবলি মানানো হয়েছিল ঠিক একইভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে ওই দিনটাতে কিন্তু দীপাবলি মানানো হবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো কুচবিহারেও বিভিন্ন মন্দির বিভিন্ন যারা মন্দির প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ট্রাস্ট আমার কাছে এসেছিল, অনেকেই আমার কাছে
সেখানে মন্দির বানিয়ে দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল, এবং আমি যতটুকু পেরেছি আমার ক্ষুদ্র প্রয়াস, অত বৃহৎ আকারে হয়তো নয় অযোধ্যার মতন, কিন্তু রাম মন্দিরের ছোঁয়াটাকে সেখানে রেখেছি। যেমন যে পাথর দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে সেই পাথর দিয়েই আমরা তৈরি করবার চেষ্টা করেছি। কুচবিহার জেলায় 3টি মন্দিরের কাজ চলছে দ্রুততার সঙ্গে। 22 তারিখেই হয়তো একটির আমরা দেখতে পারবো, সেখানে রামলালার পূজন হবে, এবং বাকিগুলো খুব তাড়াতাড়ি সেই মন্দিরগুলোতেও কিন্তু পুজো অনুষ্ঠিত হবে। আর যখন বিভিন্ন সময়, এমনিতেই বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মাঝখানেও আমরা যারা হিন্দু সনাতনীরা রয়েছি, আমরা সারা বছর ধরে কোনো না কোনো পুজোর সঙ্গে আমরা যুক্ত থাকি। গণেশ পুজো দিয়ে শুরু হয়, তারপরে দুর্গোৎসব হয়, শ্যামা পুজো হয়, রাস হয়, পরবর্তীতে লক্ষ্মী পুজো হয়, শিব পুজোর মাধ্যমে, দোল উৎসবের মাধ্যমে বছরের শেষ হয়। তো তার মাঝখানে এবার আমরা যে রাম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে রাম নামের মাধ্যমে শেষ হয়, সেই পুরুষোত্তম রামলাল্লার যে পুজো, সেই পুজোয় আমরা ব্রতী হব। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা প্রত্যেকেই আমরা জানি যে আমাদের জীবন জুড়ে রামের প্রভাব রয়েছে, এবং সেই কারণেই কিন্তু আমরা এক কথায় বলতে পারি যে রামের পুজোতে বা রামলাল্লার মন্দির স্থাপনে এতটা আগ্রহ দেখাচ্ছি, এবং সবাই মিলে অত্যন্ত আগ্রহের সঙ্গে আমরা অপেক্ষা করছি যে কবে সেই দিনটি আসবে, অর্থাৎ জানুয়ারির 22 তারিখ, এবং সেই দিন কি করে আমরা পুরো জেলাকে উৎসব মুখরিত পরিবেশ তৈরি করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করছি, আসুন ওই দিনটিতে আমরা উৎসব মুখরিত পরিবেশ তৈরি করি, এবং সেই সঙ্গে সঙ্গে ওই দিনটিকে উদযাপন করি।